হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। সো ভিডিও শুরুতে আপনারা একটা গ্লিচ লোয়ার থার্ড এফেক্ট দেখতে পেলেন। বেসিক্যালি এই এফেক্টটি আমার ভিডিওর প্রত্যেকটি ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে ইউজ করে থাকি। সো এই যে এফেক্টটা রয়েছে এটা কিন্তু আমি কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের মাধ্যম দিয়ে তৈরি করিনি। এই পুরো এফেক্টটাই কিন্তু আমার নিজের কাস্টমাইজ করা এবং মোবাইলের মাধ্যম দিয়ে তৈরি করা। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই শেখাবো যে কীভাবে আপনারা মোবাইলের মাধ্যম দিয়ে এই ধরনের গ্লিচ লোয়ার থার্ডগুলোকে তৈরি করতে পারেন। এবং আজকের ভিডিওটি দেখার পরে আশা করি আপনারাও আপনাদের নিজেদের জন্য, আপনার নিজের ভিডিওর জন্য এই ধরনের গ্লিচ লোয়ার থার্ডগুলো তৈরি করতে পারবেন। সো ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। ওকে, সো গ্লিচ লোয়ার থার্ডটি তৈরি করার জন্য আমি কাইনমাস্টার বা কিনেমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করছি। সো কাইনমাস্টার বা কিনেমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমরা চলে যাব এখান থেকে নিউ প্রজেক্টের মধ্যে। দেন এখান থেকে প্রজেক্ট নেম রয়েছে, প্রজেক্ট নেমের জায়গায় আমি একটা নাম দিয়ে নিচ্ছি, সাপোজ লোয়ার থার্ড লিখে নেওয়ার পরে এবার আমি চলে যাব অ্যাসপেক্ট রেশিওতে। এখানে আমি 16:9 এই রেশিওটা রেখে দিচ্ছি। দেন এখান থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে যাব মিডিয়া ব্রাউজারে। এখান থেকে ইমেজ অ্যাসেটস এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করব। চুজ করার পরে আমরা ব্ল্যাক লেয়ারটার মধ্যে ক্লিক করে একেবারে শুরুতে চলে আসবো। দেন এখান থেকে লেয়ার অপশানে যাব। দেন এখান থেকে টেক্সট অপশানে যাব। তারপরে এখানে আমি আমার চ্যানেলের নামটিকে লিখে দিচ্ছি। ওকে, চ্যানেলের নামটিকে লিখে নিয়েছি। দেন এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন এখান থেকে ডাবল এ ফন্ট এর মধ্যে যাব। দেন এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেকশন থাকবে। আপনারা নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পারবেন অনেকগুলো ফন্ট শো হচ্ছে। তার মধ্যে থেকে আপনারা রোবোটো কনডেন্সড বোল্ড ইটালিক এটাকে চুজ করতে পারেন, অথবা রোবোটো বোল্ড ইটালিক এটাকেও চুজ করতে পারেন। সো আমি এখান থেকে রোবোটো বোল্ড ইটালিক এটাকে চুজ করছি। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ওকে, সো এবার একটু যদি ভালো করে ফলো করেন তাহলে দেখবেন লেখাটার একটুখানি অংশ শেষের দিকে কেটে গেছে। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে অংশটুকু রয়েছে সেই শেষ অংশটুকু একটু কেটে গেছে। তো এটাকে সলভ করার একটা অপশান হচ্ছে, আপনারা এই টেক্সটের মধ্যে ক্লিক করবেন। দেন এখান থেকে এডিট অপশানে যাবেন। দেন লেখাটার পাশে কিছুটা স্পেস দিয়ে দেবেন। আবার লেখার শুরুতে দুবার স্পেসের মধ্যে ক্লিক করলে সামনের দিকে স্পেস এবং পেছনের দিকে স্পেস চলে আসবে। আপনারা একটু বড় স্পেসও দিয়ে নিতে পারেন, তাতে ক্ষতি নেই। এবার এখান থেকে ওকেতে ক্লিক করব। দেন এবার দেখতে পাচ্ছেন লেখার যে সাইডের অংশটুকু ওটা এখন আর কাটছে না। সো আমার এটা রিজলভ হয়ে গেল। এবার আমি টেক্সটটাকে এরকম ছোট করে ধরে মাঝ বরাবর এরকম সুন্দর করে প্লেস করে দেব। ওকে, সো এবার আমি আবার চলে যাব লেয়ার অপশানে। দেন এখান থেকে টেক্সট অপশানে যাব। দেন এখান থেকে আমি লিখে নেব কন্টেন্ট ক্রিয়েটার। ওকে, সো কন্টেন্ট ক্রিয়েটার লিখে নিয়েছি। এবার আমি ওকেতে ক্লিক করব। দেন এই টেক্সটটাকে ধরে আমরা এভাবে নিচে বসিয়ে দেবো অ্যান্ড এটাকে কিছুটা ছোট করে আমরা ওপরের লেখাটার নিচ দিয়ে বসিয়ে দেব। এটার আমরা ফন্টটাকে চেঞ্জ করতে পারি, তার জন্য ডবল এ ফন্টে যাব। এবং আগে আমরা যেহেতু রোবোটো বোল্ড ইটালিক চুজ করেছিলাম, এবার আমরা রোবোটো মিডিয়াম ইটালিক চুজ করব। ওকে, তো চুজ করার পরে আমরা টিক মার্কে ক্লিক করব। এবার আমরা পাশে ক্লিক করব। এবার দেখতে পারবো আমার টেক্সটটা কিন্তু খুব সুন্দরভাবে প্লেস হয়ে গেছে। এবার আমি চলে যাব এখান থেকে এই পাশের এই অপশানটির মধ্যে। দেন এখান থেকে ক্যাপচার অ্যান্ড সেভ এই অপশানটির মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করলেই আমাদের এই ফ্রেমটা ক্যাপচার হয়ে যাবে। এবার এখানে যতগুলো লেয়ার আছে সবগুলোকে এক এক করে ডিলিট করতে হবে। ওকে, তো সবগুলো লেয়ারকে ডিলিট করে দিলাম। এবার আমি মিডিয়াতে চলে যাব। দেন এইমাত্র যে আমরা ছবিটা ক্যাপচার করলাম সেটাকে ইম্পোর্ট করব। ওকে, সো ইম্পোর্ট করে নিয়েছি। এবার আমরা চলে যাব এখান থেকে লেয়ার অপশানে। দেন এখান থেকে মিডিয়াতে যাব। দেন আমি একটি গ্লিচ এফেক্ট ইম্পোর্ট করে নেব। ওকে, সো আমি একটা গ্লিচ এফেক্ট এখানে ইম্পোর্ট করে নিয়েছি। এই গ্লিচ এফেক্টটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এবার গ্লিচ এফেক্টটাকে ইম্পোর্ট করে নেওয়ার পরে আমরা সাইডের দিক থেকে এরকম স্ক্রোল করব। অ্যান্ড দেন এখান থেকে আমরা পাবো একটা অপশান ব্লেন্ডিং নামে। এই ব্লেন্ডিংয়ের মধ্যে যাব অ্যান্ড দেন সেখান থেকে মাল্টিপ্লাই এই অপশানটি থাকবে, এর মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এফেক্টটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এবার আমরা এই এফেক্টটিকে কপি করব আর ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য এফেক্টের মধ্যে ক্লিক করে ওপরের দিক থেকে 3 ডট মেনুর মধ্যে ক্লিক করব অ্যান্ড দেন এখান থেকে ডুপ্লিকেট অপশানটির মধ্যে ক্লিক করে দেবো। দেন এই ডুপ্লিকেট হয়ে গেলে এটাকে আমরা একেবারে ধরে শেষের লেয়ারের দিকে নিয়ে চলে যাব। ওকে, তো আমাদের যে এফেক্টটা রয়েছে গ্লিচ এফেক্টটা, সেটা কিন্তু টেক্সটের একেবারে শুরুতেও রয়েছে আবার একেবারে শেষেও রয়েছে। সো এইভাবে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। দেন এবার আমি জাস্ট একবার আপনাদের প্লে করে পুরো বিষয়টিকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, সো দেখতে পেলেন খুব সুন্দরভাবে আমাদের গ্লিচ লোয়ার থার্ডটা কিন্তু তৈরি করা হয়ে গেছে।
এবার আমার ক্ষেত্রে দেখবেন আমি লোয়ার থার্ডের গ্লিচ শেষ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ লোয়ার থার্ডটা যখন এন্ড হচ্ছে তখন আমি গ্লিচ সাউন্ডটা ইউজ করি না, তাতে খুব বাজে লাগে শুনতে। সো আমি কি করি, জাস্ট ওটা সাউন্ডটাকে কমিয়ে দিই। তো সাউন্ড কমানোর জন্য বা অফ করে দেওয়ার জন্য শেষের এই গ্লিচ ইন্ট্রোটির মধ্যে ক্লিক করব, বা গ্লিচ এফেক্টটির মধ্যে ক্লিক করব, সরি। দেন এখান থেকে আমরা মিক্সার অপশানের মধ্যে যাব, দেন এখান থেকে আমরা স্পিকারটিকে অফ করে দেবো। ওকে, সো এবার আমি যদি একবার আপনাদের আবার প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন পুরো বিষয়টা। ওকে, সো দেখতে পেলেন শুরুতে গ্লিচ এফেক্টের সাউন্ড ছিল, বাট শেষে ছিল না। এটা আমার কাছে বেটার মনে হয়। আপনার যদি মনে হয় আপনি সাউন্ড দিতে চান দুক্ষেত্রেই, তাহলে দিতে পারেন, ক্ষতি কিছু নেই। ওকে, এটা যখন হয়ে যাবে এবার আমরা চলে যাব এখান থেকে এক্সপোর্ট বাটনের মধ্যে। দেন এখান থেকে যা সেটিংস রয়েছে এই সেটিংস রাখতে পারেন। এখান থেকে আপনি বিট রেটটাকে কিছুটা এরকম বাড়িয়ে দিতে পারেন, ক্ষতি নেই তাতে, হাই করে দিতে পারেন। খুব ছোট্ট ভিডিও, সো খুব একটা বেশি বড় বা লেন্দি হবে না, এবং আপনার খুব বেশি স্টোরেজও খাবে না, সো আপনি এটাকে বেশি করে রাখতে পারেন। আমি এটাকে মোটামুটি 10-এর কাছাকাছি রাখছি বিট রেটটাকে। দেন এখান থেকে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করব, অ্যান্ড এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আমি আপনাদের জাস্ট লোয়ার থার্ডটিকে ইউজ করা শেখাবো। তার জন্য আমি কাইনমাস্টার আবার খুলে নিয়েছি। দেন এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন এখান থেকে এন্টার প্রজেক্ট নেমের জায়গায় কিছু একটা প্রজেক্ট নেম দিয়ে নেব। দেন এখান থেকে অ্যাসপেক্ট রেশিওর জায়গায় আমি 16:9 রেশিওটাকে রেখে ক্রিয়েট অপশানে ক্লিক করব। দেন আমি চলে যাব মিডিয়া ব্রাউজারে। এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ডকে জাস্ট ইম্পোর্ট করে নিচ্ছি। ওকে, সো আমি একটা ব্যাকগ্রাউন্ডকে ইম্পোর্ট করে নিয়েছি। ইম্পোর্ট করার পরে এবার আমি চলে যাব লেয়ার অপশানে। দেন এখান থেকে মিডিয়া, অ্যান্ড দেন এখান থেকে আমি যে ভিডিওটিকে এইমাত্র এক্সপোর্ট করলাম সেই ভিডিওটিকে এখানে ইম্পোর্ট করে নেব। ওকে, তো আমরা ভিডিওটিকে ইম্পোর্ট করে নিয়েছি। এবার আমরা সাইডের দিক থেকে স্ক্রোল করব, অ্যান্ড দেন এখান থেকে ব্লেন্ডিং অপশানের মধ্যে যাব। দেন এখান থেকে আমরা এই স্ক্রিন অপশানটিকে চুজ করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে কালো ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে, বাট লোয়ার থার্ডটা কিন্তু এবার খুব সুন্দরভাবে আমরা দেখতে পাবো। ওকে, তো ইয়েস, আমাদের যে লোয়ার থার্ডটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখন আমরা বুঝতে পারছি। এবার আমরা জাস্ট লোয়ার থার্ডটিকে ধরে এরকম ছোট বড় করতে পারি, এবং আমরা সুন্দরভাবে এটাকে প্লেস করতে পারি। সো আমি এই সাইড করে প্লেস করলাম। এবার আমি আপনাদের একবার প্লে করে দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কীভাবে গ্লিচ লোয়ার থার্ডটা আমি তৈরি করলাম, এবং এইভাবে আপনিও তৈরি করতে পারেন। ওকে, সো আশা করি আপনারা শিখতে পেরেছেন কীভাবে আমরা মোবাইলের মাধ্যম দিয়ে এই ধরনের গ্লিচ লোয়ার থার্ডগুলোকে তৈরি করতে পারি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।